अगेन वेलकम बैक टू माई चैनल। सकलके जानाई आमार आरो एकटी मिनी ब्लगे स्वागत। आशा करछि सकले सुस्थ एवं भालो आछेन। आज 26शे जानुआरी शिवरात्रि। फाल्गुन मासेर चतुर्दशीते शिवरात्रि पालन करा हय। शास्त्र मते प्रति मासेर चतुर्दशीते पालन करा हय शिवरात्रि और এই फाल्गुन मासेर चतुर्दशीते पालन करा हय महाशिवरात्रि। এই দিনটিতে আমরা সকলে মহাদেবের আরাধনা করে থাকি ধুমধাম করে। আবার অনেকের মতে শিবলিঙ্গ রূপে মহাদেব নিজেই আবির্ভূত হন। আবার অনেকেই বলেন যে এই দিনটিতে মাতা পার্বতীর সঙ্গে বাবা মহাদেবের দেখা হয়েছিল এবং বাবা মহাদেব এই দিনটিতেই মাতা পার্বতীকে বিবাহ করে সাংসারিক হয়েছিলেন। আবার পুরাণ অনুযায়ী বাবা মহাদেবকে স্বামী হিসাবে পেতে মাতা পার্বতী বহুদিন ধরে কঠিন তপস্যা করেছিলেন। মাতা পার্বতীর এই ভক্তি শ্রদ্ধা এবং কঠিন তপস্যার কাছে মাথা নত করেছিলেন বাবা মহাদেব। তাই অনেকেই বলেন এই শিবরাত্রির দিন উপোস করে নিয়ম মেনে যদি ব্রত করা যায় তাহলে মনের মতন সঙ্গী পাওয়া যায়। তাই যুগ যুগ ধরে আমরা বাঙালিরা শিবরাত্রি পালন করে আসছি। এখানে আমি এখন ঘরের ঠাকুর অর্থাৎ সিংহাসনে যে শিব ঠাকুরগুলি রয়েছে সেই ঠাকুরগুলোকে পুজো করে নিচ্ছি। প্রথমে আমি আর মধু লাগিয়ে নিলাম ঠাকুরের গায়ে। তারপর যা যা প্রয়োজন পৈতে গাঁজা কলকে আর সবথেকে বিশেষ করে যেটি প্রয়োজন একটি বেলপাতা। বাবা মহাদেব একটি বেলপাতাতেই তুষ্ট হন, তাই অবশ্যই কোনো কিছু না থাকলেও আপনারা শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে এবং বাবা মহাদেবের মাথায় যদি শুধু জল ঢালেন তাতেই বাবা মহাদেব সন্তুষ্ট হন। তারপর আমি একে একে ফল মিষ্টি এবং যা যা প্রয়োজন সমস্ত কিছু দিয়ে পুজো করে নিলাম। তার সবশেষে একটি ছোট পাত্রে যেটাতে আমি দুধ ডাবের জল এবং ঘি মধু মিষ্টি সমস্ত 5 রকম জিনিস দিয়ে একটি মিশ্রণ তৈরি করেছিলাম, যেটা বাবার মাথায় আমি এখন ঢেলে আমার পুজো সম্পূর্ণ করব। এই মিনি ব্লগটা কীরকম লাগলো সেটা আপনারা সকলে কমেন্টে জানাবেন এবং পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন।